সো এভরিওয়ান, মর্নিংয়ে প্রিপারেশান নেওয়া, বাইক লোড করা, এই সব করা একটু সকালবেলা কম সময়ের মধ্যে হেডেকের মতন হয়ে যায়। তো সেই জন্যই যাই হোক, আমি কালকে রাত্রেবেলা পুরো বাইককে রেডি করে রেখেছিলাম। অ্যান্ড এখন সময়টা হচ্ছে সকাল 4টে বাজতে 10 মিনিট বাকি। তো এখন আমি জাস্ট বাড়ি থেকে বেরোচ্ছি। তো আজকে এই ট্রিপে আমরা টোটাল 4টে থেকে 5টা স্পট ভিজিট করবো অ্যান্ড 300 থেকে 350 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করব। তো প্রিয় বন্ধুগণ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আমি আশা করছি তোমরা সবাই সুস্থ সবল আছো। তো চলো তাড়াতাড়ি ভিডিওটা শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ, দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম হচ্ছে রেড রোড, ইন্দিরা গান্ধী সরণি। তো এখান থেকে আমি যাচ্ছি হচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ। তো সেকেন্ড হুগলি ব্রিজে আমাদের মিট আপ আছে। তো মিট আপ করে দেন আমরা বাকি রাইডটা, তো মিট আপ করে সেকেন্ড হুগলি ব্রিজ থেকে আমি রাইডটা কন্টিনিউ করব। অ্যান্ড দেখতে পাচ্ছ সেকেন্ড হুগলি ব্রিজে উঠতে উঠতে একটু ট্রাফিক শুরু হয়ে গেল। অ্যাকচুয়ালি আমাদের সেকেন্ড হুগলি ব্রিজের ওপর রাত্রি 10টার পরে ট্রাকগুলো ছেড়ে দেওয়া হয়। তো সেই জন্যই হালকা ট্রাফিক আছে, না হলে কোনো সমস্যা থাকে না। ঠিক আছে, যাই হোক, বাই দা ওয়ে। তো চলো সেকেন্ড হুগলি ব্রিজ টোল প্লাজা। So everyone, new day, new ride, new experience, new destination. তো মোটামুটি সব রাইডাররা এখানে এসে গেছে। এই হচ্ছে অঙ্কনদার বাইক। অঙ্কনদা, সত্যি কথা বলছি ভাই, আজকে দারুণ এনার্জি ফিল হচ্ছে। আর যেহেতু তিনজন রাইড করছি, নিজেদের মধ্যে কোনো টাইমের ব্যাপার নেই। একদম যেখানে খুশি ইচ্ছা হবে রিল্যাক্সে যাব, যেখানে খুশি দাঁড়াবো। আর তার থেকে বড় কথা হচ্ছে ফুল দমে এনজয় করতে করতে যাবো ভাই, একদম। আর আজ আমাদের এই ট্রিপের একটা স্পেশাল জিনিস হচ্ছে আমরা কোনো হোটেল নিচ্ছি না, আমরা থাকছি টেন্টটা দেখিয়ে দিই। আমাদের টেন্টটা দেখে নাও একটুখানি। এই হচ্ছে আমাদের টেন্ট। এর ভিতরে টেন্ট রয়েছে, জলের বোতল, ক্যাম্পিং অ্যাসেসরিজ অল টোটাল রয়েছে। গ্যাস থেকে শুরু করে বার্নার অল টোটাল নিয়ে নিয়েছি। সব একদম রান্না বান্না খাওয়া দাওয়া সব নিজেরা করব। একদম বিশাল, একদম আলটিমেট এক্সপিরিয়েন্স যেটা বলতে পারো একেবারে, সে আলটিমেট এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে টোটাল শেয়ার করব। তো চলো বাবিদার সঙ্গে একবার দেখা করিয়ে দিই। বাবিদা, ভালো, এই যা খুলে গেল। তো এখন সময় হচ্ছে সকাল 4:30 অ্যান্ড আমরা আমাদের এই ট্রিপের জার্নি শুরু করে ফেললাম। তো সকালবেলা মোটামুটি বলতে পারো তেমন কিছু আমি খাইনি। 2 গ্লাস জল খেয়েছি অ্যান্ড 4টে বিস্কুট খেয়েছি। খেয়ে দিয়ে বেরিয়ে গেছি, কারণ যখনই আমি কোনো লং ট্রিপে যাই তো স্টার্টিংয়ে চেষ্টা করি একটু কম খাওয়ার, পেটটা খালি রাখার, কারণ রাস্তার সমস্যার সম্মুখীন যাতে না হতে হয়। তো সেই কারণে আমি মোটামুটি নর্মাল ফুড নিয়ে বেরালাম, কারণ অ্যাকচুয়ালি রাইড করবার জন্য মেন জিনিস যেটা দরকার হয় সেটা হচ্ছে এনার্জি। আর হালকা ফুলকা যদি প্রোটিন জাতীয় খাবার হয় তো ঠিক আছে, কিন্তু হেভি ফুড খুবই খারাপ রাইডের জন্য। কারণ লিকুইড ফুড হলে সেইটায় কোনো সমস্যা থাকে না, কিন্তু হেভি ফুডে প্রচুর সমস্যা। তো যাই হোক, দেখতে দেখতে আমরা ন্যাশনাল হাইওয়ে 16 ধরে নিলাম। অ্যান্ড এখান থেকে আমরা ফার্স্টে পৌঁছাবো হচ্ছে খড়গপুর। আর খড়গপুর থেকে তো প্রিয় বন্ধুগণ, দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের কোলাঘাট রূপনারায়ণ নদী। অ্যান্ড এই রাস্তাটা যেটা দেখছো, এই রাস্তাটা আমাদের সোজা চলে যাচ্ছে হচ্ছে চেন্নাই, কলকাতা চেন্নাই হাইওয়ে। অ্যাকচুয়ালি এটাকে বোম্বে রোড বলা হয়, কিন্তু এটা অ্যাকচুয়ালি বোম্বে রোড নয়, এটা হচ্ছে কলকাতা চেন্নাই হাইওয়ে। অ্যান্ড আমার বাঁহাতে যেমনি দেখতে পাচ্ছ ট্রেন লাইন, এই ট্রেন লাইন যাচ্ছে সোজা খড়গপুর হয়ে উড়িষ্যা হয়ে বেরিয়ে যাচ্ছে। মানে ভাগ আছে, উড়িষ্যাও যাওয়া যায়, চেন্নাই বোম্বেও যাওয়া যায়, তো দুটো সেপারেট ওয়ে। যাই হোক, এখন আমরা এই রুট ধরে সোজা যাচ্ছি খড়গপুর।
তো জাতীয় সড়ক 16-র একটা সুন্দর ভিউর সঙ্গে সঙ্গে আমাদের একটা সুন্দর মর্নিং শুরু হলো। তো এখান থেকে খড়গপুর মোটামুটি বলতে পারো এখনও প্রায় 40 কিলোমিটার। অ্যান্ড একবার ভিউটা দেখো, অসাধারণ লাগছে, অসাধারণ ভিউ। অ্যান্ড আমার বাঁ সাইডে যাচ্ছে হচ্ছে অঙ্কনদা, অ্যান্ড তার আগে যাচ্ছে হচ্ছে অ্যান্ড আই থিঙ্ক বাপিদাও আশেপাশে কোথাও আছে, পিছনে অথবা সামনে, যাই হোক। অ্যান্ড এই যে ব্রিজটা দেখছো, পুরো রাউন্ড আপ ব্রিজ, পুরো গোল করে ঘুরিয়ে আমাদের নিয়ে যাবে খড়গপুর মোড়েতে। তো এই যে ব্রিজটা আছে, এই ব্রিজটা যদি আমি ধরি তাহলে আমরা পাবো হচ্ছে কলকাতা সুরাট হাইওয়ে, মানে বোম্বে রোড যেটাকে বলা হয়। তো বোম্বে রোডটা আমাদের বোম্বে রোড নিতে গেলে আমাদের নিচে হবে NH49। আর তো আমাদের এই NH49ই আমাদের নিয়ে যাবে হচ্ছে বেলপাহাড়ি অবধি। অ্যান্ড দেখতে দেখতে আমরা এখন চলে আসলাম খড়গপুর মোড়। এখান থেকে আমরা ধরবো ন্যাশনাল হাইওয়ে 49। তো এখন অবধি সব কিছু ঠিকঠাকই আছে, শুধু হালকা হালকা খিদে লাগছে। যাই হোক, আগে একটু কোথাও দাঁড়াবো, দাঁড়িয়ে চাটা একটু খাবো, চা বিস্কুট খাবো। তো এখান থেকে আমরা নিয়ে নিলাম ন্যাশনাল হাইওয়ে 49, কলকাতা সুরাট হাইওয়ে। তো ওকে, এভরিথিং গুড, সো ফার সো গুড। তো আমরা আস্তে আস্তে জাতীয় সড়ক যখন 49 নিলাম, তো এইখান থেকেই মোটামুটি বলতে পারো একটু বৃষ্টির সম্মুখীন হয়েছি। তো দেখা যাক, এখনও তো রেনকোট পরলাম না, কারণ বেশি জোরে পড়ছে না, একটু জোরে আসলে। আমরা ঠিক রেন গিয়ারটা পরলাম, রেন গিয়ারটা পরবার সঙ্গে সঙ্গে বৃষ্টিটা কমে গেল। সো দিস ইজ আ বালিভাজা টোল ট্যাক্স। সো এভরিওয়ান, রাইট নাও ফাইনালি উই আর ইন ঝাড়গ্রাম। তো ঝাড়গ্রামটা হচ্ছে আমাদের বাংলা উড়িষ্যার বর্ডারের একদম, মানে ঝাড়গ্রামটা পার করলেই আমাদের উড়িষ্যার বর্ডার। অ্যান্ড এখান থেকে আমরা NH ছেড়ে SH রোড নিয়ে নিলাম, SH12। এই রাস্তা আমাদের সিজা ঝাড়গ্রাম সিটি অবধি নিয়ে যাবে। দেন সেখান থেকে আমরা যাব হচ্ছে বেলপাহাড়ি। তো এইখানে আমি তোমাদের রোডের ব্যাপারে একটা ছোট্ট ইনফরমেশান দিচ্ছি। অ্যান্ড যারা আশা করছি বাইক রাইড করো তারা হয়তো জানবে, এই যে দেখছো লাইনগুলো আছে, দু সাইডে দুটো সাদা লাইন আর মাঝখানে একটা সাদা লাইনের মধ্যে গ্যাপ, এই গ্যাপগুলোর মানে হচ্ছে আমি এই লেন থেকে ওই লেনে যেতে পারবো। এইখানে যদি গ্যাপ না থাকতো তাহলে আমি এই লেন থেকে ওই লেনেও যেতে পারবো না, অ্যান্ড ওভারটেকও করতে পারবো না। অ্যান্ড দিস কাইন্ড অফ রোড ইজ আ ভেরি ডেঞ্জারাস, ব্যাড, হেভি, খুব খারাপ রাস্তা, আর যখন তখন গাড়ি স্কিড হয়ে যায়। অ্যান্ড দেখতে দেখতে আমরা আস্তে আস্তে ঝাড়গ্রাম জঙ্গলের মধ্যে ঢুকছি। অ্যাকচুয়ালি ঝাড়খণ্ড আর ঝাড়গ্রাম দুটোই অ্যাকচুয়ালি টোটালি এইসব এরিয়াতে জঙ্গলই জঙ্গল। অ্যান্ড এ দেখো, এইখানে থেকে এলিফ্যান্ট জোন শুরু হয়ে গেল। এই দেখো পোস্টার রয়েছে, এলিফ্যান্ট জোন শুরু হয়ে গেল। দেখি কপালে যদি লেখা থাকে তো এলিফ্যান্ট দেখতে পাবো, আর না থাকলে আর কি করবো। ওকে, সো লেটস সি কী হয় না হয়, যা কিছু হবে সব কিছুই মোটামুটি শেয়ার করব। तो चलो। सो यहाँ पर सोच रहा है कि कुछ देर के लिए थोड़ा रेस्ट लेंगे, जस्ट 5 to 10 minutes and then let's continue the ride. Think good, do good, good happen will come to you. So right now time is 8:20, approximate time যা ছিল তার আগেই আমরা অ্যারাইভড হয়ে গেছি। তো দেখো এটা হচ্ছে কত সুন্দর একটা জঙ্গলের ভিউ। তো জঙ্গলে জাস্ট কিছুক্ষণের জন্য হল্ট নিলাম। তো হালকা হালকা খিদে পাচ্ছে, তো চলো আগে যাই, আগে গিয়ে খাওয়া দাওয়া করব কিছু, অ্যান্ড আবার এখান থেকে রাইড কন্টিনিউ করে ফেলেছি। তো জঙ্গলটা এখনও শেষ হয়নি, মোটামুটি ধরে নাও 2-3 কিলোমিটার মতন জঙ্গলের রাস্তা আছে। দেন আমরা আস্তে আস্তে এবারে সাইট সিনটা দেখব। তো চলো এগিয়ে যাই আস্তে আস্তে, দেখা যাক তারপরে কি হয় না হয়।